এখন এখানে দেখো, মনে করো এই একটা ঘর বা এই একটা জায়গা, তো তুমি যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছ তখন কি হবে, যখন ঢুকতেছো তখন কি হবে, ঘরের উপর দিয়ে লাফাই চলে গেলে কি হবে, ঘরের উপর থেকে লাফ দিয়ে ছাদ ভেঙে ভেতরে পড়লে কি হবে, তারপরে হচ্ছে ঘরের নিচে ফ্লোরে বসে থাকলে কি হবে, ফ্লোরের নিচে মাটি ফুটা করে মাটির মধ্যে বসে থাকলে কি হবে, এরকম অর্থে কখন আমরা কোন রিলেশনে কোন প্রিপোজিশন ব্যবহার করি তার জন্য এই ডায়াগ্রামটা, এবং এটা কিন্তু সবাই জানো। একটা জিনিস দেখো খুবই ইম্পর্টেন্ট এবং খুব কমন যেগুলো লাগে, অন কখন ব্যবহার করা হয়, যদি কোনো কিছু অন মানে উপরে, কোনো কিছুর উপরে কিছু টাচ করে অবস্থান করে সেক্ষেত্রে অন ব্যবহার করা হয়। দেখো তাহলে টাচ করে উপরে অবস্থান বুঝাইতে এখানে মনে করো আমার মাথার উপরে একটা এই পেনটা আছে, এই যে পেনটা মাথার উপরে আছে, তো এরকম টাচ করে অবস্থান করা বুঝাইতে আমরা অন ব্যবহার করি। এরপর আরো উপরে অর্থে অ্যাবভ ব্যবহার করা হয়, ওভার ব্যবহার করা হয়। কোন ক্ষেত্রে কি ব্যবহার করব, তো মনে করো এই পেনটা আমি এখন মাথার উপর দিয়ে ছুড়ে দিলাম, এই সাইডে যে পড়লো, তাইলে এই যে উপর দিয়ে টাচ না করে গতিশীলতা বুঝাইতে আমরা ওভার ব্যবহার করি। তাহলে টাচ না করে গতিশীলতা বুঝাইতে ওভার ব্যবহার করি। ঠিক আছে, অ্যাবভ কখন ব্যবহার করে, মনে করো এখানে একটা ফ্যান আছে, আমার মাথার উপরে এখানে একটা ফ্যান আছে, আমার মাথায় টাচ করেও নাই, আবার মাথার উপর দিয়ে এভাবে চলেও যাচ্ছে না, মাথার উপরে স্থির আছে, তাহলে ফ্যান আছে বা লাইট আছে, উপরে স্থির অর্থে আমরা অ্যাভাব ব্যবহার করি। তাহলে অ্যাভাব, ওভার অ্যান্ড অন সবাই উপরে অর্থ দেয়, কোন ক্ষেত্রে কোনটা একটু দেখবা, দেখো এখানে লেখা আছে কিন্তু, অন, ওভার, অ্যাভাব, এই তিনটা দেখবা। ওকে, এরপর দেখো আন্ডার এন্ড বিলো, উপরের ক্ষেত্রে তো গেল, আন্ডার এন্ড বিলো। তো মনে করো এখানে একটা টেবিল আছে, টেবিলের নিচে তোমার বিড়াল ছানাটা বসে আছে, এই ক্ষেত্রে কি ব্যবহার করব, আর একটা কাহিনী হইতে পারে, মনে করো যে টেবিলের নিচে আঠা দিয়ে তুমি একটা কাগজ লাগাই দিছো, অনেক সময় আমরা মিস্টেরিয়াস খেলাটালা করি না, জিনিসপত্র লুকাই, তো মনে করো একটা জিনিস তোমাকে লুকাইতে দিছে আঠা দিয়ে, টেবিলের নিচে আঠা দিয়ে লাগাই দিছো, তো দুই ক্ষেত্রে কোন ক্ষেত্রে কোনটা অর্থ দিবে। তো দেখো তল যদি টাচ না করে থাকে, যেমন বিড়ালটা টেবিলের নিচে বসে আছে, ওকে টেবিলের যে নিচের সারফেস তার সাথে লেগেছিল না, তো সেই ক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করি। তাইলে তল স্পর্শ না করে থাকলে আমরা কি ব্যবহার করি, আন্ডার। আর যদি এমন হয় যে যেমন এখানে এটা মনে করো সেই ঘরটা ছিল ওর নিচে এভাবে লেগে আছে, সেক্ষেত্রে লেগে থাকলে কি হবে, বিলো। আর যদি লেগে না থাকে, লেগে নাই কোনটা, ওই যে বিড়াল ছানাটার ক্ষেত্রে আন্ডার, মনে রাখিও। এ দুটাই গেল। আর বাই মানে দ্বারা তুমি জানো, বা বাই মানে পাশে অর্থ দেয়, এখানে পাশে, তো মনে করো তুমি এখানে দাঁড়ায় আসো, তোমার পাশে ওই যে আমার পিসের টেবিলটা আছে, তাইলে এইখানে আমরা পাশে অর্থে বাই ইউজ করতে পারি। ওকে, এরপর আউট অফ মানে বাইরের দিকে গতিশীলতা বোঝায়, যেমন আমি এই রুমের মধ্যে আছে, এখন যদি দরজা খুলে রুম থেকে বের হয়ে যাই, তাইলে এখানে আমি বলতে পারি যে আই গো আউট অফ দ্য রুম, আমি রুমের বাইরে চলে গেলাম। তাইলে বাইরে গতিশীলতা বুঝাইতে আউট অফ ব্যবহার করা হয়। ঠিক আছে, আউটসাইড মানে কি, আউটসাইড মানে বাইরে, আউটসাইডটা কোন একটা জিনিস বাইরে আছে অর্থ দেয়, যেমন আমার রুমের ইমিডিয়েটলি ওই পাশে একটা ফ্রিজ আছে, তাহলে ওখানে দ্য ফ্রিজ ইজ আউটসাইড মাই রুম, বাইরে স্থির অবস্থা বুঝাইতে আউটসাইড ব্যবহার করি। ঠিক আছে, ফ্রম মানে থেকে, কোন একটা জিনিস থেকে কিছু আসা, গতিশীলতা, কোন একটা জিনিস থেকে যে কথা বলতেছে স্পিকারের নিকটে আসা অর্থে ফ্রম ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন আমি বলতে পারি ওয়্যার আর ইউ কামিং ফ্রম, তুমি কোথা থেকে আসছো, রিপ্লাই কি দেবা, খুলনা, চিটাগাং, বরিশাল, যেখান থেকে আসতেছো বলবা। ওকে, আর টুয়ার্ডস তো বললাম, টু মানে নিকটে বুঝাই, কাছে বুঝাই, আর গতিশীলতা বুঝাইলে নিকটে বা কাছে গতিশীল অবস্থায় থাকলে টুয়ার্ডস বসে। এটা দেখবা। আউট মানে বাইরে, আউটসাইডের মতোই অর্থ দেয়। আচ্ছা, ইনটু আর অনটু এই দুইটা একটু জানতে হবে, কি কি, ইনটু আর অনটু। তো মনে করো যে এই ঘরের মধ্যে দরজা খুলে কেউ ভিতরে আসলো, তাইলে আমরা বলতে পারি যে হি হ্যাজ এন্টার্ড ইনটু দ্য রুম। তাইলে নর্মালি দরজা খুলে বা এরকম ভার্টিক্যালি বলবো, হরাইজন্টালি যদি কোনো গতিশীলতা বুঝাই, কোন কিছু খুলে ঢুকে যাওয়া, ঘরের মধ্যে ঢুকে যাওয়া, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, কারের দরজা খুলে কারের ভেতরে ঢুকে যাওয়া, এটাকে আমরা কি বলবো, ইনটু দিয়ে বুঝাবো, কিন্তু এই ভেতরে ঢোকা অর্থে। যদি এমন হয় যে মনে করো উপরে একটা কার দাঁড়ায় ছিল, উপরে দোতলা থেকে একটা মানুষ পড়লো কারের উপর, কারের উপরের গ্লাস ভেঙে ভেতরে ঢুকে গেল, তারপর মনে করো আমার উপরে টিনের চাল আছে, টিনের চাল ফুটা হয়ে একজন ভেতরে ঢুকে আসলো, এই ক্ষেত্রে উপর থেকে গতিশীলতা বুঝাইতে আমরা অনটু ব্যবহার করি, কি বলতো, ONTO, অনটু। ওকে, এবার থ্রু মানে তো বললামই, আড়াআড়ি গতিশীলতা বুঝাইতে বা কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বুঝাইতে, যেমন রুমের ওই দরজা দিয়ে ঢুকলাম, এদিক দিয়ে বের হয়ে গেলাম, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, থ্রু। আর ইন মানে মধ্যে, কোন ভেতরে কোনো কিছু স্থিরভাবে অবস্থান করাকে আমরা ইন দিয়ে বুঝাই, যেমন দ্য ক্যামেরা ইজ ইন দ্য রুম, অর্থাৎ ক্যামেরাটা রুমের মধ্যে আছে। ঠিক আছে, তো মোটামুটি বেসিক প্রিপোজিশন এগুলোই ছিল।